জানো তো, তুমি যদি নিজেকে ভালো না বাসো, কেউ তোমাকে ভালোবাসবে না। সবাই তোমাকে নিজ স্বার্থে ব্যবহার করবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এই যে মেঘলা আকাশ দেখতে পাচ্ছ, জীবনে এমন কিছু কিছু পরিস্থিতি, এমন কিছু কিছু সময় আসে, জীবনটা এরকম ঠিক মেঘলার মতনই মনে হয়। বর্তমানে যে অবস্থায় যাচ্ছি, মনটা এতটাই খারাপ। তো মনটা খারাপ বলে আর খারাপ সময় বলে তো জীবন থেমে থাকবে না, জীবনের কাজ জীবনের মতন চলতেই থাকবে। তাই ভাবলাম, তো মন খারাপ, সময় খারাপ, তাই ভেবে কি আর সবকিছু ভেবে বসে থাকবো, থেমে থাকবো? না, সেটা না। আসলে জীবনে তো সমস্যাগুলো আসবেই, সমস্যাগুলো হবেই। তো নিজেকে নিজের মতন করে গুছিয়ে নিজের মতন করেই চলতে হবে, সবসময় নিজেকে শক্ত রাখতে হবে, এটাই হচ্ছে জীবনের লক্ষ্য। যাই হোক, তো অনেকটাই খারাপ সময় দিয়ে পার করতেছি, আর অনেক মানুষকে চিনতে পারছি, কাছের মানুষগুলো কিভাবে কি করছে, আর কে কেমন ব্যবহার করছে, আর সবকিছু বুঝতে পারছি কার জিনিস কি হচ্ছে। যাই হোক, তো নিত্যদিনের কাজ, প্রতিদিনের মতন সংসারে রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছুই কিন্তু করতে হয়। তো সবকিছুই কমপ্লিট করে খাওয়া দাওয়া করে দুপুরবেলা এই যে দেখতে পাচ্ছি কি মেঘলা হয়েছিল, একটু না বেশ মেঘলা হয়েছিল, অনেকটাই মেঘলা আকাশ ছিল, তো মনটা খুব খারাপ লাগতেছিল। তারপরে ভাবলাম যেহেতু মনটা খারাপ, সেহেতু বসে থাকলে পরে চলবে না, নিজেকে ব্যস্ত করতে হবে, ব্যস্ত হলে পরেই মনটা ভালো হয়ে যাবে। যখনই আমার মনটা খারাপ হয়, আমি না নিজেকে বেশ কাজে ব্যস্ত করে ফেলি। তো ভাবলাম অনেকগুলো কাপড় জমে আছে, তারপরে বিছানার চাদরটা এলোমেলো হয়ে আছে, বাচ্চারা ঘুমিয়েছিল, ওরা ঘুম থেকে উঠেছে দুপুরবেলা, আর মেয়ের টিচার আসছে বিকেল বেলা, ও একটু পড়াশোনা করতেছে, আর গৌরীর সাথে ওদের সাথে খেলা মানে পড়াশোনা করতেছিল। যাই হোক, ওদের সাথে সময় পার করতেছিল। সেই সময়টা হচ্ছে আমি এই কাজগুলো করে ফেললাম। তো দুদিনের কাপড় চোপড় ছিল, ওগুলো বৃষ্টি বৃষ্টি বলে এগুলো মানে শুকানো যাচ্ছে না, বাইরে দেওয়াই তো যায় না, একটু রোদ উঠেছিল দুপুরবেলা। তো সেই ফাঁকে কাপড়গুলোকে একটু শুকিয়ে নিলাম, আর সেই ফাঁকে একটু কাপড়গুলোকে ভাঁজ করে এবার যেটা যেখানকার রাখার সেখানে রেখে দিয়েছি। আর জানো তো, আমার একদমই ঘর এলোমেলো রাখতে ভালো লাগে না। যদি একটা কাপড় এলোমেলো থাকে, তো আমার নিজের কাছে নিজের খুব ডিস্টার্ব লাগে। তো আমি কাপড় চোপড় ঘরকে গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি। যাই হোক, গৌরী সীমন্তিনীর ওখান থেকে চলে আসছি, এসে আমাকে তো খুব ডিস্টার্ব করতেছিল। তারপরে নিজে নিজেই ওয়ার্ডরোবের উপরে উঠে বসে আছে, আমাকে বললো একটু মা উঠে দাও। তা আমিও সে যে কথা সেই কাজ, কারণ আমার সাথে থাকলে আমাকে অনেক ডিস্টার্ব করতো। তাই আমি ওকে ওয়ার্ডরোবের উপরে তুলে দিলাম, আর ওই দেখো, উপর থেকে কিছু না কিছু ফেলবে। তো যাই হোক, তারপরে তো আমার কাপড়গুলোকে এলোমেলো করা থেকে আমি বিরত থাকতে পারলাম। আর মনটা ওইদিকে খারাপ, শরীরটাও খুব ক্লান্ত লাগতেছিল। কিন্তু যাই হোক, ক্লান্ত হলে তো চলবে না, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজে। তাই নিজেকে ভালো রাখার জন্য নিজেই কাজগুলোকে করে নিজেকে, নিজের মনটাকে পরিপূর্ণভাবে শক্ত করতেছিলাম। এবার ওই যে ছোট মেয়ে পড়াশোনা করে, করে করে বলতে কি, একটু বই নিয়ে মন চাইলে বসে, না মন চাইলে না বসে। তো বই খাতাগুলো তো ব্যাগ থেকে এলোমেলো করে রাখে। তোর বই খাতাগুলোকে আমি গুছিয়ে, আর ও তো ছোট মানুষ, ও তো একটু গুছাতে পারে না, আমি গুছিয়ে রাখলাম। এরপরে হারমোনিটা কি করা যায়, হারমোনিটা তো এখানে রাখা যাবে না। তারপরে তাকে আমি আহ মানে সরানোর চিন্তা ভাবনা করলাম যে হারমোনিয়ামটা এখন কোথায় নেবো, টেবিলটার মধ্যে হারমোনিয়ামটা ভালো লাগছে না। তো নিচে আমার একটা শর্ট বিছানা আমি করে রেখেছিলাম, তো সেটাকে ভাবলাম একটু ঘুরিয়ে দিই, আর এই জায়গাটাতে আমি একটু হারমোনিটাকে বসাই। আর সীমন্তিনী যদি একটু মন চায় হারমোনি মানে গান করবে, ওর আর ওটাকে টেনে নামাতে হবে না, এটা নিচেই থাক। ও যখন ইচ্ছে হবে নিচে থাকলে পরে, তখনই ও হারমোনিটাকে নিয়ে বাজাতে পারবে, ওর কষ্টটা কম হবে। যে চিন্তা সেই কাজটাই করে নিলাম। এবার আমি আমার হারমোনিটাকে নিচে নামিয়ে নিলাম, নামিয়ে ওর উপরে দুখানা টেডি বিড়াল আছে, পুতুল ঘরে তো অভাব নেই, সেইগুলাকে একটু দিয়ে দিলাম। পুতুলের তো ঘরে অভাব নাই, সেই পুতুলগুলাকে দিয়েই হারমোনির উপরে একটু রাইখা দিলাম। কারণ গৌরী সোনা খেলা করে, ও যাতে ওরও যাতে একটু সুবিধা হয়, ও একটু খেলা করতে পারে। আর এদিকে এই ঘরটার মধ্যে এই টেবিলটা একদমই মানায় না, কিন্তু কিছু করার নাই, আমার ঘরে তো আর অন্য কোথাও রাখবো বলে ওরকম কোনো জায়গাও আমি খুঁজে পাচ্ছি না টেবিলটা। তো কি আর করার, টেবিলটাকে ফেলতেও মায়া লাগতেছে। পুরোনো জিনিস ভাবতে পারে কথাই আছে। ঠিক আমার এই টেবিলটাও যেন মানে পুরোনো হওয়ার পর মায়া বেড়ে গেছে। এই টেবিলটা বিয়ের পর থেকে আমি ব্যবহার করেছি, অনেক যত্ন করে রেখেছি, সেটাকে আমি আমার নতুন ঘরেও যত্ন করেই রাখতেছি। তারপরে যাই হোক, ঘর আমার গোছানো কমপ্লিট, সবকিছু পরিষ্কার করে নিলাম মুছে দিয়ে। আজকে শুধু এই রুমটাকে পরিষ্কার করছি তা না, সকালবেলা আমি সবগুলো ঘর বিছানা ঝাড়ু দিয়ে ঝেড়ে তারপরে হচ্ছে ঘর মোছা হয়ে গেছে অলরেডি দুবার করে। তারপর ওই যে গৌরী এত নোংরা করে, এত দুষ্টুমি করে, আমাকে যে আবারও বারবার এগুলো করতে হয়। আর একবার পরিষ্কার না করলে দ্বিতীয়বার মনে হয় যে ঘর যেন কতদিন ধরে পরিষ্কার করি না,
আর ঘর পরিষ্কার থাকলে তো মনটা এমনিতেও পরিষ্কার থাকে, টাইপ করা ঘর। তারপরে যাই হোক, একটু নোংরা পছন্দ হয় না, এটা সবারই, নোংরা কেউই পছন্দ করে না, পরিষ্কার থাকাটাই ভালো। তারপরে এই যে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম পরিষ্কার করে, ঘরের মধ্যে এত চুল পড়ে আমাদের, যেমন যেমন আমার চুল ওঠে তেমন শিমুকিনেরও চুল ওঠে। ঘর ঝাড়ু দিলে বোঝা যায় যে মামির মাথায় কত চুল পড়ে। তারপরে তো এই যে ঘরের চুলমুল গুলোকে মুছে মানে ঝাড়ু দিয়ে বের করে দিলাম, আর এদিকে আমি ভালো করে ঘরটাকে পরিষ্কার করে নিলাম। এটা তো আমার নিত্যদিনের কাজ। আমার ঘর না মুছলে একবার, মানে আমার যদি কাজের লোকও থাকে, আমার যদি একটা মাসিও রাখা আসতে থাকে, তারপর আমি নিজে নিজে ঘরটাকে পরিষ্কার করবো, এটা আমার ভালো লাগে। এটা আমার ভালো লাগা বলতে পারো। কারণ নিজের ঘর নিজে পরিষ্কার করবো, এটা আলাদা একটা শান্তি, আলাদা একটা তৃপ্তি, অন্যরকম নিজের কাজ নিজের মতন করে করা। তারপরে যাই হোক ঘরটাকে ক্লিন করে নিলাম, আর কিছু কাপড় চোপড় এর মধ্যে আমার বের হয়েছিল। সকালবেলা যেহেতু কাপড় চোপড় ধুয়ে স্নান করেছিলাম, পূজাটা দিয়েছি, আর এখনো যে ঘর পরিষ্কার করার পরে রান্না বান্না করেছিলাম, তার জন্য দুটা ম্যাক্সি ছিল, আর গড়ির গড়ির জামাও ছিল। ওগুলোকে একটু হুইল পাউডার দিয়ে আমি একটু কেচে নেবো। ওগুলো যেহেতু যদিও পরিষ্কার, আমার বেশি ময়লা না, ওয়ান টাইম ইউজ করা, আমি একটু মানে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই, না হলে ভালো লাগে না। যাই হোক, এই যে ঘর মোছার লাঠিটাকে এবার ভালো করে ধুয়ে নেব, ধুয়ে ওই হ্যাঙ্গারেই রাখবো। আর এই কাপড়গুলোকে কেচে নেবো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবা, আর কে কে আমার ফুল ব্লগটা দেখছো সেটাও জানাবা। যদি ইউটিউব থেকে দেখো আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও ভালোবেসে। আর যদি আমার ফেসবুক থেকে, না এটা আমি ফেসবুক থেকে ছাড়বো না, এটা এত বড় ভিডিও হয়ে গেছে, ফেসবুক থেকে কেউ এত বড় ভিডিও দেখে না। যাই হোক, সবাই একটু ভালোবেসে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে, ভালোবাসো আমাকে। যাই হোক, এই যে কাপড়গুলো কাঁচা হয়ে গেল, আর একটু হুইল পাউডারের জল দিয়ে বাথরুমটাকেও ধুয়ে দিলাম। কারণ হুইল পাউডারের জল দিয়ে বাথরুমটাকে ধুয়ে দিলে বাথরুমে যেটা দুর্গন্ধ হয় সেটা চলে যায়। আর আমার কিন্তু একদমই নোংরা বাথরুমে, গন্ধওয়ালা বাথরুমে আমি যেতেই পারি না, আমার ভালোই লাগে না। আর আমি কিন্তু কাপড় কেচে সবসময় এভাবে আমার কলের উপরে আমি মানে চাপিয়ে রাখি, রেখে দিই। যখন জলটা ঝরে যায়, তারপরে আমি কাপড়গুলোকে রাত্রিবেলা হয়তো আমি ঘরেই মিলি, নয়তো আমি বাইরে মেলে দিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগছে, কে কে সম্পূর্ণ ভিডিও দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবা। থ্যাংক ইউ ফর